বন্ধুরা ভাবুন তো একবার আপনার জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র কোনটি? হ্যাঁ, ঠিক ধরেছেন, জন্ম সার্টিফিকেট। এই ছোট্ট কাগজটি শুধু আপনার জন্মের তারিখ আর স্থানই বহন করে না, বরং ভবিষ্যতের প্রতিটি ধাপে স্কুলে ভর্তি থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি পাসপোর্ট তৈরি করতেও এর গুরুত্ব অপরিসীম। কিন্তু যদি এই অতি প্রয়োজনীয় নথিতে সামান্য ভুল থাকে, নামের বানান ভুল, বাবা বা মায়ের নামের ভুল, অথবা অন্য কোনো তথ্য যদি সঠিকভাবে লেখা না থাকে, তাহলে ভবিষ্যতে কত সমস্যায় পড়তে হতে পারে তা আমরা অনেকেই জানি। আজকের ভিডিওতে আমরা সেই সমস্যার সমাধান নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ সরকার এখন ঘরে বসেই অনলাইনে জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধনের সুযোগ করে দিয়েছে। সেই পদ্ধতি আমরা বিস্তারিতভাবে দেখাবো। তাই আর দেরি না করে আমাদের সাথে থাকুন এবং জেনে নিন কিভাবে আপনি সহজেই আপনার জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন করতে পারবেন। এই ভিডিওটি দেখলে আপনি নিশ্চিতভাবেই উপকৃত হবেন, তাই একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। শিশুর জন্মের পর তার বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র তৈরি করানো অত্যন্ত জরুরি। স্কুল ভর্তি, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট সহ নানা সরকারি ও ব্যক্তিগত কাজে এটি অপরিহার্য। তাছাড়া ভারতের আইন অনুযায়ী শিশুর জন্মের 21 দিনের মধ্যে এই শংসাপত্র তৈরি করানো বাধ্যতামূলক। তবে শুধুই যে হাসপাতাল থেকে অফলাইনে বার্থ সার্টিফিকেট বানানো যায় তেমনটা কিন্তু নয়, চাইলে অনলাইনের মাধ্যমেও আবেদন করা যায়। আজকের প্রতিবেদনে সেই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। অফলাইনে জন্ম শংসাপত্র পাওয়ার প্রক্রিয়া। যদি অনলাইনে আবেদন না করা যায় বা 21 দিনের বেশি সময় হয়ে যায়, তবে অফলাইনে আবেদন করতে হবে। নিকটস্থ পৌরসভা, মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন। ফর্মে শিশুর ও পিতামাতার তথ্য লিখে প্রয়োজনীয় নথির ফটোকপি সংযুক্ত করুন। সংশ্লিষ্ট রেজিস্ট্রার অফিসে জমা দিন। প্রায় 1 সপ্তাহের মধ্যে বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, জন্মের 21 দিনের মধ্যেই জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়, তাহলে কোনো চার্জ লাগে না। তবে এর থেকে বেশি দেরি হলে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। আর জন্মের 12 মাসের মধ্যে শংসাপত্রে নাম যুক্ত করে নেওয়া উচিত, না হলে লেট ফি দিতে হয়। তাছাড়া যে কোনো সরকারি সুবিধা পাওয়ার জন্য বিরত সার্টিফিকেট প্রয়োজন, তাই এটা সময় থাকতেই করে নেওয়া ভালো। জন্ম সার্টিফিকেট এটি একটি শিশুর গুরুত্বপূর্ণ নথি। গত 5ই মে 2022 সাল থেকে অনলাইনে চালু হয়েছে জন্ম সার্টিফিকেট দেওয়ার কাজ। ফলে জন্ম সার্টিফিকেট পেতে অনেক সুবিধা হয়েছে এবং অনেক দ্রুততার সাথে পাওয়া যাচ্ছে। তবে অনেক ক্ষেত্রেই জন্ম সার্টিফিকেটেই থেকে যাচ্ছে ভুল, আর এই ভুল সংশোধন এখন থেকে অনলাইনেই সম্ভব। জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন করার জন্য কি কি কাগজপত্র লাগবে আপনারা দেখে নিন। জন্ম সার্টিফিকেটে শিশুর নাম সংশোধন করার জন্য কোর্টের হলফনামা, সংশয়পত্র অর্থাৎ অ্যাফিডেভিট লাগবে। জন্ম সার্টিফিকেটে শিশুর মায়ের নাম ভুল সংশোধন করার জন্য মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, রেজিস্ট্রার কিংবা সাব রেজিস্ট্রারের কাছ থেকে সার্টিফিকেট, এই সব নথিগুলোর মধ্যে যে কোনো একটি লাগবে। জন্ম সার্টিফিকেটে শিশুর বাবার নাম সংশোধন করার জন্য বাবার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, রেজিস্ট্রারের কাছ থেকে সার্টিফিকেট, এই সব নথিগুলোর মধ্যে যে কোনো একটি লাগবে। ঠিকানা পরিবর্তন করার জন্য মা বাবার ডকুমেন্টস দিয়ে হয়ে যাবে। কিভাবে অনলাইনে জন্ম সার্টিফিকেট সংশোধন করতে পারবেন দেখে নিন। জন্ম সার্টিফিকেটে যদি আপনার কোনো কিছু ভুল থাকে, তাহলে আপনি তা সংশোধন করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই, এবং সংশোধন হওয়ার পর তা ডাউনলোড করতে পারবেন। অনলাইনে জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন করার জন্য প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এরপর মেনু অপশন থেকে সিটিজেন সার্ভিসেস এ ক্লিক করতে হবে। এরপর বার্থ অপশন থেকে সিটিজেন সার্ভিসেস এ ক্লিক করতে হবে। এর পরবর্তী পেজে আপনার জন্ম সার্টিফিকেটের নাম্বার বসিয়ে গেট ওটিপি তে ক্লিক করবেন। আপনার জন্ম সার্টিফিকেট রেজিস্টারে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, তা উল্লেখ করে সাবমিট ওটিপি তে ক্লিক করুন। ক্লিক করলেই নিচে আপনার জন্ম সার্টিফিকেটের তথ্য চলে আসবে এবং পাশে থাকা অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনেই একটি নতুন পেজ আসবে। এখন আপনি যা সংশোধন করতে চাইছেন তা সেখানে সঠিকভাবে ভুলগুলো সংশোধন করে সঠিক ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিএফ আকারে এবং 250 KB এর মধ্যে। সমস্ত ঘর সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে আর আপনি একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন। তাছাড়া রেজিস্টার মোবাইল নাম্বারে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি চলে আসবে, যা পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সঠিক সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। জন্ম সার্টিফিকেটের স্ট্যাটাস অনলাইনে কিভাবে চেক করবেন? জন্ম সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে জন্ম সার্টিফিকেটের অফিসিয়াল এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এরপর সিটিজেন সার্ভিসেস এর অপশনে ক্লিক করে বার্থ এই অপশনে ক্লিক করতে হবে। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে অ্যাকনলেজ
অ্যাকনলেজমেন্ট নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন হয়ে গেলে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে জন্মের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমের দিকেই শিশুর নাম সংশোধনের ব্যবস্থা চালু না হলেও বর্তমান সময়ে শিশুর নামের ভুল এখন অনলাইনেই সংশোধন হচ্ছে। শিশুর নামের সংশোধনের জন্য একটি এফিডেভিট করিয়ে সেই কপি পিডিএফ বা জেপিজে ফরম্যাটে অনলাইনে আপলোড করতে হবে এবং 15 থেকে 20 দিনের মধ্যেই সংশোধন হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।